মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। সো এখন বাজে হচ্ছে কি 11:30 মতন, আর আমি বেরোচ্ছি হচ্ছে গিয়ে আমারই এক ফ্রেন্ডের সাথে একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। ওর একটু শরীরটা দুদিন ধরে একটুখানি ঢিলা যাচ্ছে, তো ও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে আজকে 12টা নাগাদ। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে গিয়ে যাচ্ছি, কাছেই, বেশি দূরে নয়, 15 মিনিটসের মতন লাগবে অটোতে। তো এখন বেরোচ্ছি, বেরিয়ে এখন কিনবো হচ্ছে কি বড়াপাও, তারপরে দুজনে মিলে বড়াপাও খেতে খেতে চলে যাবো। বিকজ প্রচণ্ড খিদে পেয়েছে, যেদিন সকালে উঠি না, একটু এটা বুঝি না, বাট আজকে খিদে পেয়েছে, তো খেতে হবে। আমার মা কিছু টাকাটাই করছে। কি হয়েছে? ঠিক আছে। সো চা খেয়ে নিয়েছি, বানালাম সকালবেলা, তো এখন বেরোই। এই দিকে লিফটে সাইডের এগুলো খুলে দিয়েছে, আর এই আয়নাটা এখানে রয়েছে। আমার বেশ মজা লাগে, প্রত্যেকদিন রেডি হয়ে বেরোই, এখানে ফটো তুলি, তারপরে বেরোই। বাট ফটোগুলো খুব ভালো ওঠে, আমার তো বেশ ভালো লাগে। খুব রোদ ওঠে না, বৃষ্টি হয়, আর যখন রোদ ওঠে কিরকম চড়া রোদ ওঠে। বাবারে বাবা, ভাগ্যিস আমি ছাতাটা নিয়ে বেরিয়েছি, প্রচণ্ড রোদ আজকে। পুনেতে আসার পরে হিঞ্জেবাড়ি এরিয়াটাতে বেশি ঘুরেছি, বিকজ অফিস ছিল, টুকটাক কাজ এইদিকেই করতাম, বিকজ এইদিকেই থাকতাম, খুব একটা সিটির সাইডে যাইনি। তো আজকে বেরিয়েছি যখন, তখন ওই দিকের রুটেই যাওয়ার ছিল। তো গিয়ে দেখলাম যে আমাদের হিঞ্জেবাড়ি এরিয়াটাতে একটুখানি অন্যরকম লাগে, মানে একটুখানি রাস্তাঘাট খুব একটা, একটুখানি গাড্ডা খুব একটা সুন্দর না। কিন্তু মেইন সিটিতে রাস্তাটা, ইভেন এনভায়রনমেন্টটা দুটোই প্রচন্ড সুন্দর। আমার তো বেশ ভালো লাগলো। এবার থেকে ভাবছি উইকেন্ড গুলোতে একটু এই দিকটা এক্সপ্লোর করব। অলমোস্ট 40 মিনিটস পরে আমরা পৌঁছে গেছি ভেদাস সেন্টার। এবার এটার মানে 16th ফ্লোর কোনো একটা বিল্ডিংয়ে, তখন আমরা চেক করছি, করে তারপরে এবার ওপরে যাব। ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম, এখন বসে থাকতে হবে, 2-3টে পেশেন্ট আছে। তো এখন আমি যাচ্ছি একটু জল নিতে। নিয়েছি জল, সামনেই ছিল দোকান, তো এখন আবার ওপরে যাচ্ছি। তো আমরা চলে এসেছি ডাক্তার দেখিয়ে, ওকে বেরিয়েছে, তো আমরা চলে এসেছি ডাক্তার দেখিয়ে, আর এখন আমরা স্নান টান করবো, ফ্রেশ হবো। এই যে এখানে মা অলমোস্ট লাঞ্চও রেডি করে নিয়েছে, দেখাবো লাঞ্চে কি কি আছে। তারপরে রেডি হয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরোবো হচ্ছে গিয়ে ডি-মার্টে গ্রসারিজ আনতে যাবো। সো আমরা যে ভেবেছিলাম তুলসীবাগ যাবো, ওই প্ল্যানটা ক্যান্সেল করে দিচ্ছি, দেখি নেক্সট কবে যাই। তো তার মধ্যে আগে তোমাদের দেখাই যে আজকে লাঞ্চে কি কি হয়েছে। হয়েছে হচ্ছে গিয়ে সোয়াবিন আলুর তরকারি, এটা হচ্ছে গিয়ে ডাল পেঁয়াজ দিয়ে পাতলা করে, এখানে আলু ভাজা, আর এখানে ভাত। তো এটা হচ্ছে কি আমাদের আজকে নিরামিষ খাবার। কথা ছিল না, বলে দাও যে আজকে আমাদের বাইরের খাবার কথা ছিল, কিন্তু সুকন্যা শরীর খারাপ হওয়াতে ডাক্তার দেখাতে গেছে, হ্যাঁ, তাই আমাদের প্ল্যানটা ড্রপ করতে হয়েছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট 6:45, বিকজ 6টা, জুতোর অবস্থা খুব একটা ভালো না মনে হচ্ছে আমার, হ্যাঁ অলমোস্ট 6:40। তো আমরা এখন যাবো হচ্ছে গিয়ে ডি-মার্টে। তো আমি, মা আর আমার দুজন ফ্রেন্ড, ওরাও যাবে। তো এখন বেরোচ্ছি একটুখানি, ওই এসে না সবারই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ম্যাচ করছিল শরীরটা, ঘুমিয়ে পড়েছিলাম। সো এখন উঠে রেডি হতে বেরোতে একটু টাইম লেগে গেল, বাট হ্যাঁ বিমানে আসতে। সো এখন বেরোচ্ছি, 10টা অবধি খোলা থাকবে, তো আশা করছি সবই অলমোস্ট নিয়ে নেবো। তো গিয়ে একদম ফটাফট জিনিসপত্র নিতে হবে। সো আমি জাস্ট ভিডিওটা অন করলাম তোমাদের এইটা দেখানোর জন্যে। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, সানসেট হয়েছে, খুব সুন্দর লাগছে আকাশটা। আমি র্যাপিডো বুক করেছি, তো আসছে 7 মিনিটের মতন লাগবে। আর এই যে এখানে সবাই দাঁড়ানো, তো আসুক, আসলে পরে আমরা যাবো এখান থেকে। আই গেস ওই 10-15 মিনিটসের মতনই লাগবে। ক্যাব চলে এসছে, আর আমরা এবার বেরিয়ে পড়েছি। কিছু না, আমি শুধু বললাম যে ক্যাব চলে এসছে আর আমরা বেরিয়ে পড়েছি। ইয়েস। ডি-মার্টে পৌঁছে গ্রসারি শপিং করতে করতে আমি ব্লগ বানাতে ভুলেই গেছিলাম। তো এইটা হচ্ছে গিয়ে ডি-মার্টের 2nd ফ্লোর। এখানে কার্টনস, বেডশিটস, বেড কভার্স, তারপরে জামা কাপড়, ইউটেন্সিলস, এই সবকিছু এই ফ্লোরে পাওয়া যায়। আর এটা হচ্ছে গিয়ে আমাদের কার্টটা, যেটার মধ্যে পুরো একদম বোঝাই করা মাসের মাল ঢুকে গেছে। এখন আমরা ওপর থেকে যাব হচ্ছে গিয়ে নিচে, তারপরে করব হচ্ছে গিয়ে বিলিং। ওরা ওই যে ওইদিকে মা পুরো পেছন দিকটা ঘুরতে গেছিল, তারপরে ঘুরে আমরা নিচে নেমে আসলাম। আর এই দিকটাতে হচ্ছে গিয়ে যত গ্রসারিজ আছে এখানে পাওয়া যায়।
আমার মায়ের পেটটা দেখো দেখো দেখো, এই দেখো বাচ্চাদের মতন পেন দিয়ে টিক করতে করতে বাচ্চাদের মতন তুমি ওখানে জামাটাকে নষ্ট করলে। এই জামাটা তুমি আর পরতে পারবে না, আমি বলছি শোনো, তুমি আর পরতে পারবে না, যা করেছো। সো এনিওয়েজ এই দিকের লাইনটা কম এই কাউন্টারে, তো আমরা এখানেই দাঁড়িয়েছি, টাইম আসলে এবার বিলিং করাতে হবে। আমরা চলে এসেছি বাড়িতে, তো মাঝ রাস্তায় আমরা শুভেন্দাকে নামিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে জিলিপি নিতে, তো জিলিপি বানিয়ে তারপরে নিয়ে আসছে। তো আমরা চলে এসেছি আগে, এখন আমরা জিনিসপত্র রিসেপশনে রেখে যাচ্ছি হচ্ছে গিয়ে একটু খাবার খেতে, চা খেতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা একটুখানি সবজি কিনলাম, আর যে দোকান থেকে সবজি কিনলাম ওই দোকান থেকে আজকে ফার্স্ট টাইম এখানে পুনেতে আসার পরে 100 টাকার জিনিস কিনলাম, আদারওয়াইজ সবসময় 100 টাকার বেশি জিনিস কিনি। সো এখন দেখি সামনের দোকানে কি খাবার পাওয়া যাচ্ছে, রাত্রেবেলা খাবারটাও নিয়ে নেবো মেবি। পেয়েছে খিদে, তাই জন্য একটু কুরকুরে কিনলাম, আর ওখানে যে বসে রয়েছে ওরা, তো চায়ের সাথে এখন কুরকুরে খাবো আগে। চা খাওয়ার পরে ভাবলাম যে আমরা একটু ধোসা খাবো, কিন্তু ধোসার দোকানটা বন্ধ করে দিয়েছে, ওই জন্য না খেতে পারবো না, ওই জন্য সামনে দেখছি যে বিরিয়ানি আছে কিনা, তাহলে বিরিয়ানি খাবো। কোথাও কিছু না পেয়ে যে দ্য ক্রেজি বিরিয়ানি থেকে বিরিয়ানি নিলাম 3 প্যাকেট, তো একটু টাইম লাগবে বলে বললো যে বাড়িতে ডেলিভার করে দেবে। সো এখন আমরা একটু ওয়েট করবো, শুভেন্দা আসবে, একটু কথা বলবো, তারপরে চলে যাবো উপরে। সো তাই দুটো কুরকুরি খেলাম, শপিং করে নিলাম, জিলিপি চলে এসছে ফাইনালি, এই যে অনেক কষ্ট করে জিলিপি নিয়ে এসছে, থ্যাংক ইউ। তো এখন উপরে যাব, ফ্রেশ হবো, না উপরে যাব ফ্রেশ হবো, তারপরে ডিনার করবো, তারপরে গিয়ে একটু ব্লগ এডিট করবো, অনেকদিন পরে করতে হবে, কিন্তু এই ভিডিও আসবে 2 মাস পর। মোটেও না, তাড়াতাড়ি চলে আসবে। এরকম এখন সব জিনিসপত্র নিয়ে এখানে দাঁড়ানো রয়েছে, লিফট আসলে পরে উঠবো, অনেক কাজ। গিয়ে রাত্রেবেলা যে দম বিরিয়ানিটা নিয়ে আসলাম, মানে এসে দিয়ে গেল, দেখো তোমরা কি আগে দেখেছো এরকম সবুজ সবুজ বিরিয়ানি? তো দেখো পুনের স্পেশাল সবুজ সবুজ বিরিয়ানি, এই যেখানে আরেকটা বিরিয়ানি, তার সাথে রয়েছে হচ্ছে গিয়ে কালকে সিমুই রয়ে গেছে, সেই সিমুই, আর যে জিলিপিটা আনলাম সেই জিলিপিটা। তো এখন এটাকে খাই, খেয়ে দেখি টেস্ট কেমন। তার সাথে রায়তাটা হচ্ছে গিয়ে এরকম। আই এম রিয়েলি মিসিং কলকাতা। এতে না মানে তুমি মুখে দিলে পরে মনে হবে হ্যাঁ একটু বিরিয়ানি টেস্ট আছে, বিকজ অফ মশলা অ্যান্ড এভরিথিং। হ্যাঁ ভাতটা কম, অনেক ছোট প্রচুর চিকেন দেওয়া, বাট সত্যি কথা বলতে গেলে আই অ্যাম মিসিং কলকাতা। কবে যাব বাড়ি, কবে একটু বিরিয়ানি খাবো। তো এখন বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট 12:15। সো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক কেয়ার, বাই।